দ্য ভ্যালি অফ সেলেস্টিয়াল চার্ম। সত্যিই তো, স্বর্গের একদম কাছে, মনে হবে কখন যেন পৌঁছে গেছেন আপনি। সারা উপত্যকা জুড়ে সারাক্ষণ মেঘ রোদের লুকোচুরি আপনাকে সেই অনুভূতি এনে দেবে। একবার হলেও আসুন, আমি ভীষণভাবে রেকমেন্ড করব। লাইফ টাইম এক্সপিরিয়েন্সের জন্য একবার হলেও আসুন। নিজে চোখে আবিষ্কার করুন জুকো ভ্যালির এই মায়াবী জগৎ। প্রাপ্তি শুধু দিনের আলোতে নয়, রাতের অন্ধকারেও জাস্ট মুগ্ধ হয়ে যাবেন। আর সেই মুগ্ধতা ধীরে ধীরে এখন আমাদের গ্রাস করে চলেছে যত সময় যাচ্ছে। সেই মুগ্ধতার গল্পই বলবো এ পর্বে। আগের পর্বে বলেছি 5 ঘন্টার লম্বা সফর পার করে কিভাবে এলাম এই জুকো ভ্যালির ট্রেকার্স হাটে। যারা নতুন দেখছেন বা এই চ্যানেলের নতুন, প্লিজ আগের পর্বগুলো দেখে নিন, তাহলেই এই পর্বের মজাটা পুরো দস্তুর পাবেন। ভ্যালির নিচে আজ বিকেলে আর নামিনি, সবাই খুব ক্লান্ত। মৃদুলের হাতে বানানো গরম কফি খেতে খেতে সবাই যে যার মতো ভ্যালিটাকে উপভোগ করছে, মুহূর্তগুলোকে ক্যামেরা বন্দি করে নিচ্ছে। আমিও কি আর স্বপ্ন কোনোদিন ভেবেছিলাম জুকো ভ্যালির পাশে বসে এভাবে কফি খেতে খেতে ভ্যালিটাকে উপভোগ করব। রেডি হয়ে গেছে, 9টা টেন্ট আমাদের। তো টেন্টে আমরা থাকবো আজকে। এটা আমার কাছে একটা প্রথম অভিজ্ঞতা, একটা স্পেশাল অভিজ্ঞতা। আমাদেরকে এই পুরো টেন্টেই থাকতে হবে, একটা টেন্টে 3 জন করে। আর পাশে এই জুকো ভ্যালি উপত্যকা, তাকে পাশে রেখে আমরা আজকে টেন্টে থাকবো। চাইলে টেন্ট এখানে ভাড়াও নেওয়া যায়। মোটামুটি দুজনে থাকার মতো একটা টেন্টের ভাড়া 800 টাকা এবং একটা স্লিপিং ব্যাগ নিয়ে মোট 1000 টাকা। আমরা অবশ্য আমাদের টিমের নিজস্ব টেন্ট এবং স্লিপিং ব্যাগ নিয়েই এসেছি। যে কটা কমফোর্ট ছিল ডন হোমস্টে থেকে নিয়ে এলাম। একদিনের জন্য 100 টাকা। শুধু নিজস্ব টেন্ট নিয়ে এলেই হবে না, এখানে পিচিংয়ের আবার আলাদা চার্জ রয়েছে। অবশ্য ঝড় বৃষ্টি বা প্রচণ্ড ঠান্ডার সময় টেন্টে থাকার রোমাঞ্চটা ত্যাগ করাই ভালো। তার জন্য বিকল্প ব্যবস্থা হিসেবে রয়েছে কটেজ বা ডরমিটরি। ডরমিটরিতে ভাড়া কম, একসঙ্গে অনেকজন থাকা যায়। অবশ্য লেপ, কম্বল, বালিশ, ম্যাট তখন ভাড়া নিতে হবে। মোট 5টা কটেজ। কটেজগুলির ভাড়া একটু বেশি, তবে খাট, বালিশ, বিছানা আলাদা করে আর ভাড়া নিতে হয় না, অ্যাটাচ টয়লেট সমেত। কিন্তু জলটা ক্যারি করে আনতে হয়। একটু নিচে ঝর্ণার জল ড্রামগুলিতে স্টোর করা রয়েছে, সেখান থেকে বয়ে আনতে হবে। থাকার পাশাপাশি এখানে খাওয়ার ব্যবস্থাও পাবেন। ক্যাম্পের একটা নিজস্ব কিচেন রুম রয়েছে। রান্না নিজেরা না করলে খাবার এখান থেকে অর্ডার করতে পারেন, তবে খুব বেশি ভ্যারাইটি কিন্তু আশা করবেন না। অন্তত ডাল ভাত সবজি দিয়ে পেট ভরতে গেলেও আপনাকে খরচ করতে হবে 250 টাকা। কিচেনের ঠিক পেছনেই রয়েছে কমন টয়লেট। কমন টয়লেট, ল্যাট্রিন যাই বলুন না কেন, যা আছে এটাই। সমস্যা একটাই, ওই যে বললাম জলটা ভরে আনতে হবে ওই নিচ থেকে। তবে সব কিছুর দামই একটু বেশি। আর হবে নাই বা কেন, লোকালয় থেকে এত দূরে এই পাণ্ডব বর্জিত জায়গায় যে এসব পাচ্ছেন, এটাই বড় ব্যাপার। আর পাচ্ছেন যাদের জন্য, মানে পুরো ব্যবস্থাটা দেখাশোনা করে সাউদার্ন অঙ্গামী ইউথ অর্গানাইজেশন। প্রচণ্ড খিদে পেয়েছিল। কফি মন ভরাতে পারলেও কিন্তু পেট ভরাতে পারেনি, তাই ম্যাগি রেডি হচ্ছিল। সাথে রাতের খাবারের আয়োজনও শুরু। অলস বিকেলটা কেটে যায় ভ্যালির দিকে তাকিয়ে, কাঠের বেঞ্চে বসে। ধীরে ধীরে সন্ধে নামে আর শুরু হয় ভ্যালির বুকে আকাশের রং বদলের খেলা। সত্যিকারে ভাবা যায় নাগাল্যান্ডের জঙ্গলে এসে জুকো ভ্যালির পাশে এসে জল ভরছি। তাও কি বসতি থেকে কয়েক হাজার কিলোমিটার দূরে, শুধু জঙ্গল, বিপদে বললেও কেউ নেই। আর আজকের রাত ঠিকঠাক থাকতে হয়। আর বিভিন্ন ট্রেকে এইভাবেই সার্ভাইভাল করতে হয়। এটা তো ট্রেক, তাহলে ভাবো যারা হচ্ছে কিছু পাচ্ছে না করে নতুন ট্রেক রুট খোলার জন্য, সে তো আরো খতরনাক জিনিস হয়। আমরা কজন আছি যারা রান্নায় একেবারেই আনাড়ি, তাই নিচ থেকে জল আনার গুরু দায়িত্বটা আপাতত আমরাই সামলাচ্ছি। আর যখনই সুযোগ পাচ্ছি সৈকত আর সৌরভের থেকে ট্রেকিংয়ের গল্প শুনে নিচ্ছি।
রাতের বেলা জোকু ভ্যালির ক্যাম্পে, বেস ক্যাম্পে রান্না চলছে। আর আমাদের প্রধান রাঁধুনি ব্রেথ ইন নেচারের মৃদুল, তাই তো? মৃদুল, রান্নাটা কেমন হবে মনে হচ্ছে এটা তো আপনারাই বলতে পারবেন খাওয়ার পর? ভাই না, ও কিন্তু বেবি হলেও ও শুধু সকলের মানে খুব জনপ্রিয়, সকলের পছন্দের, তাই তো? পুরো ক্যাম্প মানে পুরো হচ্ছে গ্রুপে দেখলাম সকলের খুব পছন্দের। আজকের মেনু এই চিকেন আর ভাত, একদম। বড় টিম হলে এটাই সুবিধে, কখন যে সময় কেটে যাবে বোঝাই যায় না। আমাদের এ পাশের হুল্লোড় টিম তো রীতিমতো গান চালিয়ে নাচ শুরু করে দিয়েছিল। রাতের জুকু ভ্যালিকে পাওয়ার আনন্দে যেন নিমেষে ভুলে গেছে 5 ঘন্টার ট্রেকিংয়ের ক্লান্তিকে। মেঘ না থাকলে জুকু ভ্যালির রাতের আকাশটাও কম আকর্ষণীয় নয়। ভিডিও ক্লিপিংসে সেভাবে ধরতে পারিনি। রাজেশ আর সৌরভের তোলা ছবিগুলো দিয়েই তুলে ধরার চেষ্টা করছি এই রাতের দুর্লভ দৃশ্য। জানি না আর কখনো পাবো কিনা। এরকম খুব কম জায়গায় রয়েছে যেখান থেকে মিল্কি ওয়ে এত সুন্দর পরিষ্কারভাবে দেখা যায়। সেটা এই ভ্যালির জনবসতি থেকে অনেকটা দূরে দূষণমুক্ত পরিষ্কার আকাশের জন্য অবশ্য। এই দুর্লভ দৃশ্যটাই বা কম পাওনা নাকি? আজ 15ই মে 2024, একটা স্পেশাল দিন বটে। আজ রাতে ডিনারটা সাচ্ছি জুকু ভ্যালির পাশে বসে। এক অসাধারণ অনুভূতি, যেটা আমাদের ড্রিম ডেস্টিনেশন ছিল সেই জুকু ভ্যালির পাশে বসে যে ডিনার সারতে পারবো, আর তাও আবার চিকেন রাইস। মৃদুল অনেক কষ্ট করে অনেকক্ষণ ধরে রান্নাটা করেছে। অসম্ভব একটা অসাধারণ অনুভূতি। গুড মর্নিং। আজ 16/5/2024, এখন বাজছে 4:30। জুকু ভ্যালির ওই পাশটা দেখে বোঝার উপায় নেই যে এখন ভোর 4:30, কারণ ধীরে ধীরে সূর্যের আলো এসে ভ্যালিকে রাঙিয়ে দিয়ে যাচ্ছে। আর এখানে কিন্তু সূর্য ওঠে, সানরাইজ হয় একদম তাড়াতাড়ি। তো সেই জন্যেই সকালবেলার ভোরের জুকু ভ্যালিটাকে অনুভব করার জন্য সকালবেলা উঠে পড়েছি। আর অপূর্ব সুন্দর লাগছে জুকু ভ্যালির ওপাশটায় ধীরে ধীরে আলো দিয়ে সূর্যের আলো রাঙিয়ে দিচ্ছে। আর মাঝখানটা যেন একটা নদী, পুরো মেঘ কুয়াশায় ভরে গেছে। मेरे ख्यालों दिलकश नजारों तू बस अनजानी राहों में साथ रहे मेरे तू बस बारिश का मौसम ठंडी ওপারটাই মণিপুর, অন্তত স্থানীয় গাইড তো তাই বলছে। নাগাল্যান্ড মণিপুরের বর্ডার এই নদীটাই। স্থানীয়রা এই নদীকে বলে ঝিরিকে। দুটো পাহাড়ি নদী আছে এখানে, একটা জুকো আর একটা জাপ্পু। অবশ্য এখানটায় মিলে একটাই ধারা পাওয়া যাবে ভ্যালিতে নামলে। ভ্যালিতে আমরা নামা শুরু করে দিয়েছি সকালের কফিটা খেয়েই, কারণ আজকেই তো আমাদের আবার ফিরতে হবে ডন হোমস্টেতে। এখানে রাস্তা প্রায় সমতল, হাইক একেবারেই নেই। তাই এখানটায় শুধুই প্রকৃতিকে দুচোখ ভরে উপভোগ করা। সবুজ কার্পেটে মোড়া ছোট ছোট পাহাড়, অদ্ভুত লাগছে। এরকম ভূভারতে আর কোথাও পাবেন কিনা সন্দেহ। অঙ্গামী ভাষায় জুকো শব্দের অর্থ দাঁড়ায় প্রাণহীন ও নিরস এলাকা। প্রাচীনকালে অঙ্গামী উপজাতিদের উদ্যোগে এই ভ্যালিতে স্থায়ীভাবে বসবাস কিংবা চাষবাসের উদ্যোগ নেওয়া হয়েছিল। কিন্তু এখানকার পরিবেশ, এখানকার জলবায়ু, মাটি, এগুলোর প্রতিকূলতার কারণে তা কোনোভাবেই সম্ভব হয়ে ওঠেনি। তারপর থেকেই এই ভ্যালির নাম হয়ে যায় জুকো। ভ্যালিতে নেমে সবাই যায় 0 পয়েন্ট পর্যন্ত, মানে
ওই সাদা ক্রসটা পর্যন্ত, কিন্তু আমরা পুরোটা গেলাম না। স্থানীয়রা এটাকে বলছে ভূত গুফা। পেল্লাই সাইজের একটা কালো পাথর, প্রায় সব জায়গাতেই এলোমেলো আঁকি বুকি কাটা। এটা অবশ্য এখানে কমন ব্যাপার, সব জায়গাতেই রয়েছে। এখানেই কিছু ছবি টবি তুলে গ্রুপ ফটো তুলে আবার ফেরা। এখানে সারাদিন সূর্যের আলোর সঙ্গে চলে ভ্যালির রং বদলের খেলা। সমুদ্র থেকে 2438 মিটার উঁচুতে এই অপার্থিব দৃশ্য দেখার জন্যই বোধহয় ট্রেকাররা বারবার ছুটে আসে এখানে। ওই যে হয়ে আছে রডোডেন্ড্রন, এইটার একটা গাছ সামনে, এইটা একটা রডোডেন্ড্রনের সময় এখন নয়, মার্চ থেকে এপ্রিলের মাঝামাঝি পর্যন্ত রডোডেন্ড্রন দেখা যায়, কিন্তু এখন পুরো অফ সিজন, মানে রডোডেন্ড্রনের পরে জুকু লিলি হওয়ার সময়, জুকু লিলির সময়টা বর্ষাটা পড়লে। এখন 12:20, আমরা জুকু ভ্যালির যে বেস ক্যাম্প সেখান থেকে বিদায় নেব। আমরা আজকে সকালবেলা জুকু ভ্যালি ট্রেক করে এসেছি, আর এখন আমরা ফিরবো কিগুয়েমা গ্রামে। আমরা যেখান থেকে শুরুটা করেছিলাম। এই টেন্ট গুছানো পিছনে চলছে, আমাদের যারা পোর্টার রয়েছে, আমাদের গাইড রুকো পুরো টেন্টটাকে খুব দ্রুততার সঙ্গে গোছাচ্ছেন। কেউ ক্লান্ত হয়নি, দেখেই মনে হচ্ছে একেবারে একদম তরতাজা। ফেরার জন্য আবার সবাই প্রস্তুত। রেডি তো? এনআই কিন্তু রেডি, ইয়েস একদম এনআই রেডি, আর আমরা প্রত্যেকেই রেডি, আমার প্রত্যেকেই একদম প্রস্তুত। বিশ্বাস করুন, একেবারেই বোর লাগছে না। আবার একই পথে ফেরা, সারি সারি পাহাড়ের গা বেয়ে নিচে নামার পালা। মাঝে মাঝেই মেঘলা করে আসে, আর কোথা থেকে মেঘের দল ঢেকে দিয়ে যায় আমাদের, উড়ে চলে যায় উপত্যকার দিকে। একটা ঠান্ডা আমেজ ভরিয়ে দিয়ে যায়, কি আরাম যে লাগে, মনে হয় দুহাত ছড়িয়ে উপভোগ করি মুহূর্তটাকে। যেখানে নাগাল্যান্ডের মতো জায়গা, বিশেষ করে জুকু ভ্যালি, একটা ফ্রি প্লাস্টিক জোন করা হয়েছে, সেখানেও দেখছি এরকম প্লাস্টিকের ছড়াছড়ি। রাস্তা আরও অনেক পেয়েছি, কিন্তু এটা একেবারেই মেনে নেওয়া যায় না। আমরা ব্রেথ ইন নেচারের টিম, আমরা কিন্তু খালি প্লাস্টিকের জলের বোতলগুলোও কিন্তু ফেরত নিয়ে যাচ্ছি। মানে কোনোরকম প্লাস্টিক বা কোনোরকম আবর্জনা এখানে ফেলে যাব না, জুকু ভ্যালিতে একটাও কোনো আবর্জনা ফেলে যাব না, এটাই আমাদের মোটো। আর এই ব্যাপারগুলোর জন্য আমাদের মতো পর্যটক যারা আমাদের মতো যারা ট্রেকিং করতে আসেন, তাদেরকে কিন্তু লক্ষ্য রাখা উচিত, মাথায় রাখা উচিত, একটা অবশ্যই কনসিয়াসনেস কাজ করা উচিত। নামার সময় কিগুয়েমা গ্রামে যাওয়ার সময় সারি সারি রডোডেন্ড্রন ফুলের গাছ। এখন এই ফুলের মরশুমের শেষ, তাই গাছে ফুল বেশি নেই, তবে একটা দুটো কিন্তু এখনও বোধহয় আমাদের জন্যই। হঠাৎ করেই নামার পথে পুরো রাস্তাটা মেঘে ছেয়ে গেল, অ্যাকচুয়ালি পুরো ভ্যালিটাই। আর এইভাবে মেঘে লুকোচুরি খেলার জন্যই নামার সময় যাত্রাপথটা অসম্ভব সুন্দর লাগছে পুরো ভ্যালিপথ থেকে। হাই, ফ্রম হোয়ার ইউ আর কামিং? ডিমাপুর। অসম না, নাগাল্যান্ড? নাগাল্যান্ড। খুব বেশি দিন হবে না, লকডাউনের পরপর থেকেই জায়গাটা একটা জনপ্রিয় ট্রেক রুটে পরিণত হয়েছে। তার দুটো কারণ, এক, অসম্ভব সুন্দর প্যানোরামিক ভিউ, আর মডারেট ট্রেক। তাই আপনি চাইলেই সারা বছরই এখানে আসতে পারেন। তবে আমি বলবো বর্ষার শুরুর আগে এপ্রিল মাসটায় বা এই মে মাসটায়, আর না হলে বর্ষার পরে অক্টোবর মাসটাই দারুণ হবে, বেস্ট।
তবে আপনি যদি জুকো লিলি বা সবুজে মোড়া ভ্যালি দেখতে চান তাহলে আপনাকে বর্ষাতেই আসতে হবে। একটু অসুবিধার সম্মুখীন হয়তো হতে হবে, কিন্তু ভিউ দেখার পর 16 আনাই পূর্ণ হয়ে যাবে। নামার সময় দেখলাম আমাদের গাইড আর পোর্টাররাই এই ভ্যালিকে প্লাস্টিক মুক্ত রাখা, পরিষ্কার রাখার কাজটা করে যাচ্ছে। কারণ এরাই জানে এই ভ্যালি ওদের জীবন জীবিকা, রুটি রোজগার। গুড ওয়ার্ক ভাই, গুড ওয়ার্ক, এক্সেলেন্ট ওয়ার্ক। হোয়াট ইজ ইউর নেম? হোয়াট ইজ ইউর নেম? কিবি, কিবি, গুড ওয়ার্ক, ওয়েল ডান। কিন্তু তাগিদটা শুধু ওদের থাকলে চলবে না, সমানভাবে থাকতে হবে আমাদেরও। নামার সময় আমাদের ঘন্টা 3 সময় লাগলো। সবারই মুখে শেষ স্ল্যাব পার করার হাসি। আর একটা ব্যাপার আবিষ্কার করলাম, মৃদুল শুধুমাত্র ভালো পাচক নয়, ভালো বাহকও বটে। শেষে গাড়ির পেছনে আমরা কজন, হই হুল্লোড়, নাচানাচি সবই চলল। আর এই করতে করতেই ডন হোমস্টেতে ফেরা। পরের দিন জাফু পিক ট্রেক কিন্তু এতটা কমফোর্টেবল হয়নি, এটা যথেষ্টই টাফ ছিল। সেই জাফু পিক ট্রেকের রোমাঞ্চকর মুহূর্তগুলোর গল্প বলবো পরের পর্বে। ততদিন পর্যন্ত সঙ্গে থাকুন আর বেড়ানোর আনন্দ জিইয়ে রাখুন। নমস্কার।